বন্ধুরা দেখো আজ আমি তৈরি করে নিলাম এঁচোড় চিংড়ির স্পেশাল কোফতা রেসিপি। দেখো কোফতাগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। তো দেখো এবার আমি কোফতাগুলো নামিয়ে নিচ্ছি, আর দেখেই যেন এখনই মনে হচ্ছে জিভে জল চলে এলো। তো সমস্ত কোফতাগুলো আমি একইভাবে ভেজে নেব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, মেঘনা কুকিং ফুডে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো দেখো চলে এলাম আজ একটা নতুন ভিডিও নিয়ে, মানে ভীষণই স্পেশাল ভিডিও। তো দেখো আজ আমি রান্না করব ইঁচড় আর চিংড়ি দিয়ে। তো এটা হবে পুর ভরা, একদম ইঁচড়ের চিংড়ি মাছের পুর ভরা কোফতা রেসিপি। তো চলো এবার ভিডিওটা শুরু করব। আর এই রেসিপিটা তোমরা কজন দেখেছো জানি না, একদম নতুন ইউনিক রেসিপি। তো অবশ্যই কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো চলো এবার রান্নাটা শুরু করব। প্রথমে আমি এঁচড়টা কেটে নেব, আর আমার অর্ধেক এঁচড়েই হয়ে যাবে। কাটা হয়ে গেছে, এবার সেদ্ধ করে নেব। লাইট আনছো, লবণ, এবারে আমি চিংড়ি মাছটা বেছে নেব। চিংড়ি মাছগুলো দেখো বেছে নিয়েছি, আর এই যে লেজের দিকটা রেখে দিয়েছি। তো আমি বেশি বড় চিংড়ি পাইনি, তোমরা চেষ্টা করবে এর থেকে আরেকটু বড় চিংড়ি নেওয়া। মাছগুলো আমি খুব ভালো করে ধুয়ে নেব। আর একবার ধোবো। এবার আমি চিংড়ি মাছের নুন হলুদটা মেখে নেব। লবণ, আর দেবো অল্প একটু সর্ষের তেল। মেখে নেব। চিংড়ি মাছটা এই অবস্থায় আমি রেখে দেবো সাইডে, আর এদিকে দেখে নেব ইঁচড়টা সেদ্ধ হয়েছে নাকি। এঁচড়টা দেখো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। এঁচড়টা দেখো সেদ্ধ করে নেওয়ার পরে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি শিলনোড়ায় বেটে নেব।
এইভাবে আমি এঁচোড়টা বেটে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু আমি এঁচোড়ের মধ্যে কিন্তু আমি কোনো জল দেইনি, এইভাবে জল ছাড়াই বাটতে হবে। জল হয়ে গেলে কিন্তু আর তাহলে রেসিপিটা হবে না। এবার বাকি যে এঁচোড়টা রয়েছে সেটা আমি বেটে নেব। এবার আমি এই রেসিপিটার জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। এর জন্য দেখো দিয়ে দেব কড়াইতে ধনে, জিরে, এখানে 4টে এলাচ রয়েছে, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ দিয়ে দেব। এবার একটু ভাজা ভাজা করে নেব সব মশলাগুলো। ঢেলে নেব। এবারে মশলাটা একটু ঠান্ডা করে গুঁড়ো করে নেব। মশলাটা ঠান্ডা হয়ে গেছে, গুঁড়ো করে নেব। এঁচোড়ের মধ্যে দিয়ে দেব সেই স্পেশাল মশলা, কিন্তু পুরোটা দেব না, তো পরে আমার লাগবে। দিয়ে দেব ময়দা, মশলা গুঁড়ো, ধনে গুঁড়ো, এই যে লঙ্কা ভেজে গুঁড়ো করে নিয়েছি, হলুদের গুঁড়ো, আর দেব লবণ। তো লবণ আমি আগে দেয়া ছিল এঁচোড়ে, তার জন্য আমি অল্প দেব। এবারে খুব ভালো করে মেখে নেব। এঁচোড় বাটাটা এরকম শক্ত শক্ত করতে হবে, নাহলে কিন্তু রেসিপিটা ভালো করে হবে না। দেখো আমার এই যে পুরো শক্ত শক্ত হয়েছে, এর মধ্যে কিন্তু একটু জল দেইনি। কোপ্তাগুলো বানিয়ে নেব, দেখো কেমন করে তৈরি করছি। এই যে এরকম এতটা করে নেব। চিংড়ি মাছ দিয়ে দেবো একটা, আমার একটা থালা দাও তো। মা আর আমি দুজনে মিলে এবার এগুলো বানিয়ে নেব কোপ্তাগুলো। তো বন্ধুরা দেখেই বুঝতে পারছো যে কতটা টেস্টি হবে খেতে। একইভাবে আমরা সমস্ত কোপ্তাগুলো তৈরি করে নেব। কোপ্তাগুলো ভাজবো, দিয়ে দেব তেল, তেল গরম হয়ে গেছে, এবার কোপ্তাগুলো ভেজে নেব। তেলের মধ্যে তেজপাতা, জিরে,
পেঁয়াজ কুচি একটু লাল করে ভেজে নিয়েছি। এবার সব মশলাগুলো এক একে দিয়ে দেবো। টমেটো বাটা, লঙ্কা বাটা, আদা বাটা, জিরে বাটা। এবার মশলাটা খুব ভালোভাবে কষে নেব। হলুদের গুঁড়ো, দিয়ে দেবো অল্প জল। এবারে দিয়ে দেবো ধনে গুঁড়ো। এবার দেবো সেই স্পেশাল মশলা। সবশেষে অল্প গরম মশলা গুঁড়ো। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। দেখো এই মশলাটা যত ভালো করে কষানো হবে রেসিপিটা ততই ভালো হবে। এবার আমি দিয়ে দেবো জল। দেখো ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি কোফতাগুলো সব দিয়ে দেবো। এবার আমি ঢাকনা চাপা দিয়ে 2 মিনিট একটু জাল দিয়ে নেব, তাতেই হয়ে যাবে। ঝোলটা কিন্তু একটু ঝোল ঝোল রাখতে হবে, এটা নামালেই কিন্তু ঝোলটা টেনে যাবে একদম। হয়ে গেছে রেসিপিটা, এবার ঢেলে নেব। বন্ধুরা রেসিপিটা তৈরি হয়ে গেছে, তো দেখেই আমার জিভে জল চলে এসেছে, কতক্ষণে খাবো। তো যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বাই।